হ্যালো গাইস, কেমন আছেন আপনারা সবাই? ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। এই ভিডিওর শুরুতে আমরা দেখতে পাই স্যাম মনে মনেই বলতেছিল, এখন আমি সর্বপ্রথম রুয়োর ওইখানে যাব আর ওর কাছ থেকে গিয়ে $20 মিলিয়ন নেব আর ও হাঁটু গেড়ে আমার কাছ থেকে মাপ চাইবে। তারপর স্যাম ওর ফোন বের করে রুয়োকে কল করে দেয়, কিন্তু রুয়োকে কল করার সাথে সাথে ও বুঝতে পারে রুয়ো ওর কল উঠাচ্ছে না আর বারবার ওর ফোনকে হোল্ডের মধ্যে রেখে দিচ্ছিল। এটা দেখার পর স্যাম বলতেছিল, এ আমার ফোন কেটে দিচ্ছে কেন? আর তখনই রুয়োকে একটা মেসেজ করে, ওইখানে ও লিখেছিল, আমি এখন একটা মিটিং এর মধ্যে আছি। এটা শোনার পর স্যাম মনে মনে বলতেছিল, মিটিং তো ছিল সকালে, ও কি আমার উপর এখনো রেগে আছে যে আমি ওর দেওয়ার $20 মিলিয়ন স্কিমের মধ্যে উড়িয়ে দিয়েছি? আচ্ছা বাদ দাও এসব, কি বার করতে পারবো, মহিলাদের ব্যাপারটাই এরকম। আমি এখন বাসার দিকে চলে যাই। আর স্যাম ওর কারে করে বসে বাড়ির দিকে রওনা দেয়। আর ওইখানে রাস্তার মধ্যে একটা রেড সিগন্যাল চলে আসে। স্যামের গাড়ির আশেপাশে অনেকগুলো লাক্সারিয়াস গাড়ি ছিল। স্যাম এতগুলো লাক্সারিয়াস কার দেখার পর ও বলতেছিল, এখানে তো অনেকগুলো লাক্সারিয়াস কার আছে। আর যখনই স্যাম ওর পাশের কারটার দিকে দেখে, ও দেখতে পায় ওর পাশের কারে ইস্ট চায়নার সবচেয়ে বিউটিফুল মেয়ে ইং বসেছিল। ইং সু ফ্যামিলির মেয়ে ছিল। আর যেহেতু স্যাম আগের লাইফেও ইং এর সাথে দেখা করেছিল আর এই জন্য ও ইং এর ব্যাপারে অনেক কিছু জানতো। স্যাম ইংকে দেখার পর মনে মনেই বলতেছিল, ইং ওই মেয়েদের মধ্যে একজন যে আমাকে আগের লাইফে অনেক ইমপ্রেস করেছিল। ও বাইরে থেকে আর ভেতর থেকে একদমই আলাদা। আমি ওকে যেটা করতে বলতাম ও ওইটাই করতো আর ওকে কন্ট্রোল করা অনেক সহজ ছিল। ইংকে দেখার পর স্যামের মাথায় একটা বুদ্ধি আসে আর ও মনে মনেই বলতেছিল, আমাদের যেহেতু ভাগ্যের কারণে দেখা হয়েছে, তো কেননা আমি এর সাথে একটু ফ্ল্যাটিং করি। তারপর স্যাম ইং এর দিকে দেখে ওকে হাই বলে, কিন্তু ইং ওর গাড়ির জানালা বন্ধ করে দেয়। এটা দেখার পর স্যাম ওর মনে মনেই বলতেছিল, ও আচ্ছা তাহলে তুমি জানালা বন্ধ করে দিচ্ছ, এটা তো অনেক ইন্টারেস্টিং। তো যদি এমনই হয় তাহলে আমি এটা আবার করব। তারপর স্যাম ওর ফোনটা হাতে নেয় আর ইং এর নাম্বারে একটা টেক্সট করে দেয়। ওই মেসেজটার মধ্যে ও লিখেছিল, তুমি তো রিয়েল লাইফে অনেক বিউটিফুল, তোমাকে আমি টিভিতে যতটা দেখেছিলাম তুমি রিয়েল লাইফে তার থেকেও অনেক বিউটিফুল। এই মেসেজটার শেষে স্যাম ইং এর ব্যাপারে একটা সিক্রেট কথাও লিখে দেয়। স্যাম ওই মেসেজটাতে লিখেছিল, তো ব্র্যাডম্যান কখন হতে চলেছে? স্যাম এই কথাটা লিখে হাসতে শুরু করে আর ও মনে মনে বলতেছিল, ইং তুমি তোমার কোডকে একটা টেক্সট মেসেজের মধ্যে দেখে অনেক সারপ্রাইজ হয়ে যাবে। আফটার অল এটা তোমার একটা সিক্রেট, তো তোমাকে অনেক তাড়াতাড়ি কিছু একটা করতে হবে আর আমাকে এই ব্যাপারে জিজ্ঞেস করতে হবে আর আমার সাথে নেগোশিয়েট করতে হবে। স্যাম পুরো প্ল্যানিং করে ফেলেছিল আর তখনই স্যাম দেখতে পায় ওর ফোনে একটা নোটিফিকেশন এসেছে। যখনই স্যাম ফোনটা উঠায় আর ও মনে মনেই বলতেছিল, ও এত তাড়াতাড়ি রিপ্লাই করে দিয়েছে। যখনই স্যাম ওর ফোনের মধ্যে টেক্সটটা দেখে, ও দেখতে পায় এই টেক্সটটা ইং এর ছিল না, ওটা ছিল রুয়োতাইয়ের। রুয়োতাই ওকে টেক্সট করেছিল, ব্রাদার ইন ল, আপনি তাড়াতাড়ি আমার এখানে চলে আসুন, আমি আপনাকে কিছু দিতে যাই। স্যাম এই টেক্সটটা দেখার পর ও রুয়োতাইয়ের ওইখানে চলে যায়। রুয়োতাই স্যামকে অনেক লাক্সারিয়াস একটা ঘরের ওইখানে নিয়ে আসে আর তারপর রুয়োতাই স্যামকে ওই লাক্সারিয়াস ঘরের ব্যাপারে বলতে শুরু করে, এই ঘরটার ফ্যাসিলিটিস আর ফিচারের ব্যাপারে বলতে শুরু করে। আর সবার শেষে ও বলতেছিল, এই ঘরটা আমি তোমাকে গিফট করতেছি। এটা শোনার পর স্যাম অবাক হয়ে গেছিল আর ও বলতেছিল, এই ঘরটা কি আমার? এটা শোনার পর রুয়োতাই বলতেছিল, ব্রাদার ইন ল, আপনি আমাকে অনেক সাহায্য করেছেন আর সেই সাথে আমার বোনও তো প্রেগনেন্ট। এখানে রুয়োতাই এমনটা ভাবছিল কারণ প্রথমবার যখন রুয়োতাই আর স্যাম একসাথে দেখা করেছিল তখন ওর বোন রুয়ো আর স্যাম অনেক ক্লোজ ছিল আর রুয়োতাই এই জিনিসটা ভেবে নিয়েছিল যে ওর বোন অলরেডি প্রেগনেন্ট ছিল। আর রুয়োতাই যেহেতু ওর বোনের ব্যাপারে অনেক সেনসিটিভ ছিল আর তাই ও স্যামকে এই লাক্সারিয়াস বাড়িটা গিফট করে। আর ও স্যামকে বলতেছিল, তোমার আগের বাড়িটা অনেক পুরনো ছিল, এখানে তুমি আর রুয়ো অনেক ভালোভাবে থাকতে পারবে আর আমি কখনোই চাইবো না যে আমার বোন একটা পুরনো বাড়িতে থাকুক, আর তাই আমি তোমাদের বিয়ের আগেই তোমাকে এই বাড়িটা দিয়ে দিলাম। স্যাম তো এইসব হতে থেকে অনেক কনফিউজ ছিল। আর ওই দিন সকালে একটা মেয়ে রুয়োর অফিসে আসে আর বলে আবার মিস্টার লির সাথে অ্যাপয়েন্টমেন্ট আছে। রিসেপশনিস্ট ওই মেয়েকে ওর নাম জিজ্ঞেস করে, তারপর ওই মেয়ে বলে আমার নাম টাও। আর এই মহিলা অন্য কেউ নয়, তাও ম্যানিংই ছিল, ওই মুভি স্টার ছিল যে শ্যাং এর বলার পর রুয়োর অফিসে এসেছে রুয়োর সাথে দেখা করার জন্য। তারপর রিসেপশনিস্ট ওর কম্পিউটারে এই অ্যাপয়েন্টমেন্টের ব্যাপারে চেক করতে শুরু করে, কিন্তু ও এই ব্যাপারে কোনো অ্যাপয়েন্টমেন্ট পায় না। তারপর রিসেপশনিস্ট ওই মেয়েকে বলে, আমাদের প্রেসিডেন্ট মানে রুয়ো একটা মিটিং এর মধ্যে আছে আর তাই আপনাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। আর অন্যদিকে মিটিং রুমে রুয়ো ওর সব এমপ্লয়ের ওপর রেগেছিল কারণ কনফারেন্স হতে আর মাত্র 13 দিন বাকি আছে, কিন্তু এখন পর্যন্ত কেউ একটা নতুন স্পোক্সম্যান ধরতে পারেনি। আর এই জিনিসটা সত্যি রুয়োকে অনেক রাগিয়ে দিয়েছিল। রুয়ো ওর সকল এমপ্লয়কে বলতেছিল, তোমাদের এখানে খাওয়ার আর ঘুমানোর টাকা দেওয়া হয় না। আর রুয়ো যেহেতু স্যামের কল ওঠায় নাই এই জন্য ও এটা জানতে পারছিল না যে তাও ম্যানিং ওর সাথে এগ্রিমেন্ট করার জন্য ওর অফিসের নিচে বসে আছে। আর তখনই রুয়োর ওইখানে একটা কল আসে ওর রিসেপশনিস্টের ওইখান থেকে। ওর রিসেপশনিস্ট ওকে তাওয়ের ব্যাপারে বলে। তাওয়ের কথা শোনার পর তো রুয়োর মাথা খারাপ হয়ে গেছিল। আর তারপর রুয়ো ওর রিসেপশনিস্টকে তাওকে ওর অফিসে নিয়ে আসতে বলে। রুয়ো এই ব্যাপারটা নিয়ে কনফিউজ ছিল যে তাওকে এখানে কে ডাকলো, যদিও এই ব্যাপারটা রুয়ো জানতো যে ওর কোম্পানি থেকে কেউ তাওকে ইনভাইট করেনি, কারণ এখন যে মিটিং হচ্ছে ওখানে সব এমপ্লয়কে ও জিজ্ঞেস করেছিল কিন্তু কেউ কোনো স্পোক্সম্যানকে আনতে পারেনি। আর এই জন্য রুয়ো এটা বুঝে যায় যে স্যামই মনে হয় তাওকে এখানে ডেকে এনেছে। কিছুক্ষণ পর তাও আর রুয়ো একসাথে দেখা করে ওর অফিসের মধ্যে। আর তারপর রুয়ো তাওয়ের কাছ থেকে ক্ষমা চায় ওকে অপেক্ষা করানোর জন্য। আর এটা বলে যে আমি আমার রিসেপশনিস্টকে এই ব্যাপারে ইনফর্ম করতে ভুলে গেছিলাম। আর অন্যদিকে তাও রুয়োকে দেখার পর ওর সুন্দরতার তারিফ করে আর ও রুয়োকে বলে, তুমি আর তোমার হাজবেন্ড স্যাম তোমরা দুজন সত্যিই অনেক ভালো একটা কাপল। এটা শোনার পর রুয়ো তাওকে বলে, আপনি প্লিজ বসে যান। বাই দ্য ওয়ে, আপনি কি আমার হাজবেন্ডের সাথে আগে দেখা করেছিলেন? তাওয়ের কথা শোনার পর রুয়ো কনফার্ম হয়ে যায় যে স্যামই তাওকে এখানে ডেকেছিল। তাও ম্যানিং রুয়োকে বলতেছিল, এর আগে তো আমি স্যামকে দেখিনি কিন্তু আমার গডফাদার আর স্যাম ভাই ভাইয়ের মতো। স্যাম চ্যানকে বলে আমাকে এখানে ডেকে
ডেকে এনেছে। রুও টাও ম্যানিং এর কথা শোনার পর মনে মনে বলতেছিল টাও ম্যানিং এর গডফাদার হলো লি চ্যাং, আর চ্যাং তো রনের ছেলে, আর রন হনফা লি ফ্যামিলির মেম্বার। আর টাও ম্যানিং এর কথা অনুযায়ী চ্যাং আর স্যাম ভাই ভাই। রুও একটু অবাক আর কনফিউজ ছিল, আর রুওকে কিছু না বলতে দেখে টাও ম্যানিং ওকে বলতেছিল, মিস লি, আপনি কি স্পোক্স পার্সনের এগ্রিমেন্টকে একটু তাড়াতাড়ি নিয়ে আসতে পারবেন যাতে আমি তাড়াতাড়ি সাইন করতে পারি। রুওর মন অন্যদিকে থাকার কারণে ও টাও ম্যানিং এর কাছ থেকে মাপ চায়, আর ওর অ্যাসিস্ট্যান্টকে তাড়াতাড়ি এগ্রিমেন্ট নিয়ে আসতে বলে যাতে ওরা দুজন ওই কন্ট্রাক্টের মধ্যে সাইন করতে পারে। আর কিছুক্ষণ পর টাও ম্যানিং আর রুওর মধ্যে একটা এগ্রিমেন্ট সাইন হয়। আর এই জিনিসটা হওয়ার কিছুক্ষণ পর রুও কল করে স্যামকে ডাকে। তারপর স্যাম ওইখানে বলতেছিল, তো কন্ট্রাক্ট তো হয়ে গেছে তাই না, তাহলে তো তুমি বেট হেরে গেছো, এখন তোমাকে আমার কাছ থেকে মাপ চাইতে হবে। আর তখনই রুও কথা ঘোরানোর জন্য স্যামকে বলতেছিল, তোমার চ্যাং এর সাথে কিভাবে পরিচয় হয়েছে। তারপর স্যাম ওকে বলতেছিল, তুমি তো অনেক প্রশ্ন করতেছো, একজন ম্যাজিশিয়ান ওর ট্রিক্স কখনো কাউকে বলে না। স্যাম রুওর কাছে যেতে যেতেই বলতেছিল, তুমি একদম সাবজেক্ট চেঞ্জ করবে না, তাড়াতাড়ি আমার এখানে আসো আর আমার কাছ থেকে মাপ চাও। স্যামের কথা শোনার পর রুও চেয়ার থেকে উঠে যায়। তারপর ও ওর কোটটা খুলে রাখে আর ওর স্যান্ডেলকেও খুলে রাখে, আর তারপর ওর চুল ঠিক করে ও হাঁটু গেড়ে বসে পড়ে। আর তারপর ও স্যামের কাছ থেকে মাপ চায়। স্যাম এটা দেখার পর খুশি হয়ে যায় আর ও বলতেছিল, তুমি সত্যি আমার কাছে মাপ চাইতেছো। আর তারপর স্যাম রুওর সামনে ওর হাত নিয়ে আসে আর ওকে বলে, আচ্ছা ঠিক আছে, এখন তুমি উঠে যাও। আর তারপর রুও দাঁড়িয়ে যায়। আর তখনই রুওর ওইখানে রুও তাইয়ের কল আসে, আর ও রুওকে বলতেছিল কিছু লোক স্যামের ব্যাপারে ইনভেস্টিগেশন করতেছে। এটা শোনার পর রুও ওর ভাইকে জিজ্ঞেস করে, কে স্যামের ব্যাপারে ইনভেস্টিগেশন করতেছে। রুও তাই রুওকে বলে, ওরা গোল্ডেন সার্ভিস গ্রুপ সু ফ্যামিলির লোক। ওর ভাইয়ের সাথে কথা বলার পর রুও ওর ফোন কেটে দেয়। আর ও স্যামকে জিজ্ঞেস করতেছিল, তো সু ফ্যামিলি তোমার ব্যাপারে ইনভেস্টিগেশন কেন করতেছে। এটা শোনার পর স্যাম রুওকে বলতেছিল, তোমার জন্য এটাই অনেক ভালো হবে যে তুমি আমার ব্যাপারে মাথা না ঘামাও। এটা শোনার পর রুও হাসতে হাসতেই বলতেছিল, ও আচ্ছা, তাহলে তুমি মিস্টিরিয়াস হওয়ার চেষ্টা করতেছো যাতে আমি তোমাকে আরো বেশি অ্যাটেনশন দেই। তো এখন তুমি এটা আমাকে বলো না যে তুমিও আমাকে ভালোবেসে ফেলেছো। স্যাম এটা শোনার পর ওর মাথা একটু নিচু করে আর একটু অ্যাটিটিউড দেখিয়ে রুওকে বলে, তুমি আমার জানা মেয়েদের মধ্যে সবচেয়ে বিউটিফুল বা সবচেয়ে বড়লোক নও। তো তুমি এটা ভাবো যে আমি তোমাকে ভালোবাসি, তো তোমার এই জিনিসটা ভাবার কনফিডেন্স কোত্থেকে আসে। এটা শোনার পর রুও অনেক রেগে যায় আর ও স্যামকে বলে, যেটা তুমি এখন বললে এটা শোনার পর তো এটাই বোঝা যাচ্ছে যে আমি ছাড়াও তোমার কাছে অনেকগুলো মেয়ে আছে, আর ওরা তো মনে হয় এই দুনিয়ার টপ লেভেলের বিউটি। রুওর এতটা জ্বলতে দেখে স্যাম হাসতে হাসতেই বলতেছিল, হ্যাঁ তুমি একদম ঠিক কথাই বলেছো, কিন্তু এগুলো পাস্টে ছিল, এখন আমার কাছে ওইসব কিছুই নেই, কিন্তু এখনো অনেকগুলো বিউটিফুল মেয়ে আছে। এটা শোনার পর রুও স্যামকে বলে, তো কে ওই মেয়ে, তুমি কি আমাকে কিছু এক্সাম্পল দিতে পারবে যাতে আমি একটু চেক করে দেখতে পারি। রুও স্যামের ওই কথাটা শোনার পর এখনো রেগেছিল। তারপর স্যাম ওর কাঁধে হাত রাখে আর ওকে বলতেছিল, তুমি আমার প্রাইভেসির ব্যাপারে ইনকোয়ারি করতে চেষ্টা করতেছো, আমি এতটাও বোকা নই যে আমি ওদের ব্যাপারে সবকিছুই তোমাকে বলে দিব। এটা শোনার পর তো রুও আরো রেগে যায় আর ও স্যামকে ম্যানিপুলেট করার জন্য বলতেছিল, তুমি তো আমাকে একটা এক্সাম্পলও দিতে পারো না, আমি তো ভাবছিলাম তুমি অনেক অ্যামেজিং হবে, কিন্তু তুমি বলতেছো তুমি ওই মেয়েদেরও চেনো যারা আমার থেকে অনেক বিউটিফুল, তো এখন তুমি মিথ্যা কথা বলো বন্ধ করো। স্যাম এই কথার উত্তর দিতেই ধরছিল, কিন্তু তখনই ওর ওখানে ইং এর কল আসে। স্যাম কল ওঠায় আর ওইখানে ইং বলতেছিল, তুমি কি স্যাম বলতেছো, আমার নাম ইং, তো আমার মনে হয় আমাদেরকে দেখা করা উচিত, তো কেননা একটা ডেট আর টাইম ডিসাইড করি। স্যাম এটা শোনার পর বলতেছিল, আমাদের দেখা করার কি প্রয়োজন আছে। রুও তো স্যামের কথা শোনার পর কনফিউজ হয়ে গেছিল। অন্যদিকে ইং স্যামকে বলতেছিল, আমাদের কোনো ব্যাপারে কথা বলতে হবে, আর এই জন্যই আমাদের সামনাসামনি কথা বলতে হবে। কালকে সকাল 9টার সময় আমরা দ্যাংশা ক্লাবের মধ্যে দেখা করব, তুমি যখন ওইখানে পৌঁছাবে তখন তুমি আমাকে একটা কল করে দিও। এটা শোনার পর স্যাম বলে, আচ্ছা ঠিক আছে, আমি অবশ্যই তোমাকে কল করব। তারপর স্যাম কল রেখে দেয় আর রুও ওকে বলতেছিল, ইং, তো এখন তুমি আমাকে এটা বলো না যে তুমি ইং এর সাথে কথা বলতেছিলে। স্যাম রুওর কথা শোনার পর হাসতে হাসতে বলতেছিল, এটা ওই মেয়ে নয় যার ব্যাপারে তুমি কথা বলতেছো, কিন্তু খুব তাড়াতাড়ি ও ওদের মধ্যে একজন হয়ে যাবে। রুও এটা শোনার পর অবাক হয়ে যায় আর ও মনে মনেই বলতেছিল, যদিও আমি ইং এর ব্যাপারে কিছু জানি না, কিন্তু আমি ইং এর ব্যাপারে শুনেছিলাম ইং এর ফাদার বিজনেসের মধ্যে অনেক ফোকাস করে, আর ওনার এই মেন্টালিটির জন্য উনি অনেক দেরিতে বিয়ে করেছে, আর বিয়ের পর ওনার একটা মেয়ে হয়, আর উনি নোবেলিটি মেথড ইউজ করে ওনার মেয়েকে পড়ালেখা করায় আর বড় করে। তার মানে উনি ওনার মেয়ের উপর অনেক রেস্ট্রিকশন করে দিয়েছিল, আর উনি ওনার মেয়ের উপর অনেক কঠোর হয়ে গেছিল, আর উনি ইংকে অনেক কঠিন ফ্যামিলি এডুকেশন দিয়েছে। ছোটবেলা থেকে ইংকে নোবেলিটির সাথে কাজ করতে হতো, যেমন মনে করুন পিয়ানো শেখা। তাছাড়া ও যখন বাইরে পড়ালেখা করছিল তখন 24 ঘন্টায় ওর সাথে বডিগার্ড ছিল, যাতে ও এত তাড়াতাড়ি কোনো ধরনের রিলেশনশিপের মধ্যে না চড়ায়। কিন্তু পরে ইং এর বাবা অসুস্থ হয়ে যায় আর ইং এর বিয়ের ব্যাপারে চিন্তা করতে শুরু করে, কিন্তু ইং এর জন্য একটা ব্লাইন্ড ডেট প্রিপেয়ার করা ওনার কাছে অনেক কঠিন ছিল। ইং এর বাবা চাইতো যে ইংকে যে বিয়ে করবে ও না তো বেশি বয়স্ক হবে আর না তো বেশি ইয়াং হবে, আর ওর ফ্যামিলি বিজনেস এসেটস মানে ওর পারিবারিক সম্পত্তি কমসে কম 1 বিলিয়নের বেশি হতে হবে, অথবা কমসে কম 1 বিলিয়ন হওয়া লাগবে। আর যদি এমনটাই হতো ইং কাউকে বিয়ে করতে পারতো না, আর সবচেয়ে ইম্পর্টেন্ট হলো ওকে সু ফ্যামিলির মধ্যে বিয়ে করতে হতো। ইং এর বাবার এই সব রুলস ছিল। তারপর রুও মনে মনে ভাবতেছিল, এতগুলো কন্ডিশন ছিল আর এতগুলো কন্ডিশনকে সু ফ্যামিলি একদম কম্প্রোমাইজ করবে না। ইং একটা অনেক ভালো মেয়ে যে ওর ফ্যামিলির সব কথাই মেনে নেয়। তারপর রুও ভাবতেছিল, স্যাম এমন কোন ছেলে নয় যে সু ফ্যামিলির মধ্যে বিয়ে করতে পারবে, আর এই জন্যই ও স্যামকে বলতেছিল, যা কিছু হয়ে যাক না কেন ইং তোমার হাতে একদমই আসবে না। এটা শোনার পর স্যাম বলতেছিল, তো তোমার যদি বিশ্বাস না হয় তাহলে কেন না আমরা আবার একটা শর্ত লাগাই। রুও এই ব্যাপারটাই রাজি হয়ে যায়। তারপর স্যাম রুওকে বলে, তুমি কি সত্যি আমার বিপরীতে একটা শর্ত লাগাতে চাও, তুমি কি হারতে ভয় পাও না। রুও বলতেছিল, আমি এখনো একটা বেট
ঠেকাতে চাই। তারপর স্যাম ওকে বলে আমাকে শুধু 3 দিন দাও, আমি 3 দিনের মধ্যে ইংকে আমার করে নিব। এটা শোনার পর রুও বলে 3 দিন, আমি তোমাকে 30 দিন দিচ্ছি। তারপর স্যাম রুওকে বলে আমাকে শুধু 3 দিনেরই প্রয়োজন, আর ও 3 দিন পর এমন একটা মেয়ে হবে যে আমার সব কথাই শুনবে। তারপর রুও ওকে বলে আচ্ছা তুমি যদি এবার হেরে যাও তাহলে তুমি হাঁটু গেড়ে আমার কাছ থেকে মাপ চাইবে। এটা শোনার পর স্যাম রুওর কোমরের মধ্যে হাত দেয় আর ওকে বলতেছিল তখন কি হবে যদি তুমি আবার হেরে যাও। এটা বলেই স্যাম রুওর অনেক কাছে চলে আসে আর রুও ওকে বলতেছিল তুমি আমাকে দিয়ে কি করাইতে চাও বলো। স্যাম ওকে বলতেছিল আচ্ছা আমাকে ভাবতে দাও। স্যামকে এতটা কাছে দেখার পর রুও ওকে একটু ধাক্কা দিয়ে সরিয়ে দেয় আর ও বলতেছিল আমি যদি হেরে যাই তা হেরে যাবো, সমস্যা নেই, আমি তোমাকে যেটা প্রমিস করেছি ওটা করে দিব। এটা শোনার পর স্যাম ওকে বলে আচ্ছা ঠিক আছে, এটা একটা ডিল হলো আমাদের মধ্যে। পরের দিন 11 জুলাই স্যাম ওই প্রাইভেট ক্লাবের মধ্যে চলে আসে। ওইখানে পৌঁছে ও একটা রিসেপশনিস্টকে দেখে। ওই মেয়েটা স্যামকে একটা ক্লাবের ট্যুর দেওয়ার জন্য জিজ্ঞেস করে, কিন্তু স্যাম এটা মানা করে দেয় আর ও ওই মেয়েকে বলে আমি এখানে কারোর সাথে দেখা করতে এসেছি। স্যাম ওই রিসেপশনিস্টকে বলতেছিল আমি ইং এর সাথে দেখা করতে এসেছি। আর এটা শোনার পর ওই লোকটা বলতেছিল ও আচ্ছা তাহলে আপনি মনে মিস্টার স্যাম। স্যাম ওকে বলতেছিল হ্যাঁ আমিই স্যাম। তারপর ওই লোকটার স্যামকে ওর সাথে নিয়ে যায় আর ও যেতে যেতেই স্যামকে বলতেছিল মিৎসু আপনার অনেকক্ষণ থেকে অপেক্ষা করতেছে। তো এখানে কেউ একদমই কনফিউজ হবেন না, ইং এর নামই হলো মিৎসু। তারপর ওই লোকটা গল্ফ কার্ডে করে স্যামকে ইং এর কাছে নিয়ে যায় আর ওইখানে ইং গল্ফ খেলতেছিল। ইংকে গল্ফ খেলতে দেখে স্যাম ওকে বলতেছিল তোমার এই শটটা একদমই খারাপ ছিল না। ইং পিছনে ঘুরে দেখে আর ও স্যামকে বলতেছিল তুমি ওই জিনিসটা কিভাবে জানলে। ইং যেই শটটা মেরেছিল ওই শটটা গল্ফ বল এখনো পর্যন্ত গর্তের ভেতরে যায়নি। আর এইখানে আমরা জানতে পারি ইং অতটাও পারদর্শী নয় গল্ফ খেলতে। তারপর স্যাম ইংকে বলে এটা এতটাও ইম্পর্টেন্ট নয় যে আমি ওই ব্যাপারে কিভাবে জানি। তারপর ইং স্যামকে বলে তোমার কত টাকার প্রয়োজন। এটা শোনার পর স্যাম ওকে বলে কত টাকার প্রয়োজন, এটা বলার মানেটা কি, তোমার কি এমনটা মনে হচ্ছে যে আমি তোমাকে ব্ল্যাকমেল করার চেষ্টা করতেছি। ইং আরেকটা শট মারে আর ও স্যামকে বলতেছিল তুমি যদি টাকার জন্য এখানে আসো নাই তাহলে আমি তোমাকে আরো বিশ্বাস করতে পারবো না। স্যাম পিছনে ঘুরে ইং এর বডিগার্ডদের দিকে দেখে আর ওকে বলে যদি তোমার এতটাই চিন্তা হচ্ছিল তুমি তাহলে আরো বডিগার্ডকে কেন রাখোনি, যাতে তুমি আমাকে ধরে এখানেই পুঁতে ফেলো, তাহলে তো তোমার সিগারেট সারা জীবনেও কেউ জানতে পারবে না আর তোমার প্রবলেমও সলভ হয়ে যেত। ইং গল্ফ খেলার পর অনেক হাঁপিয়ে গেছিল আর ও স্যামকে বলতেছিল প্রথম কথা তো হচ্ছে এটা আমি রুও নই যে আমি এমন কাজ করব, আর দ্বিতীয় কথা হচ্ছে এটা যে তুমি রুওর বয়ফ্রেন্ড, তো কেউ তোমার সাথে এমনটা করার চেষ্টা করবে না। ইং এর কথা শোনার পর স্যাম ওকে বলতেছিল তো তুমি চাও যে আমি তোমাকে বিশ্বাস করাই। ওর কথা শোনার পর তো ইং একটু কনফিউজ ছিল আর তারপর স্যাম ইং এর হাতটা ধরে ওর একটু কাছে এসে ওকে বলতেছিল তুমি এভিডেন্স চাও তাই না। ইং স্যামকে এইসব করতে দেখে ও বলতেছিল তুমি এইসব কি করতেছো, আর ও স্যামকে ওকে ছেড়ে দিতে বলে। স্যাম ইং এর হাত ধরে ওকে গল্ফ স্টিক ধরা শেখায় আর ও বলতেছিল আমি তোমাকে গল্ফ খেলা শেখাচ্ছি, এই ব্যাপারে তোমাকে একদমই ভাবতে হবে না। ইং অনেক ঘাবড়ে গেছিল আর স্যাম একটু হাসতে হাসতেই বলতেছিল আমি তোমাকে ট্রাস্ট করার মতো একটা এভিডেন্স দিয়েছি কিন্তু তুমি এখনো আমাকে বিশ্বাস করতেছো না। এখন ইং প্রথমে রুওর ব্যাপারে একবার ভাবে আর তারপর ইং স্যামের এই অ্যাকশন দেখার পর মনে মনেই ভাবে এ তো রুওর বয়ফ্রেন্ড, তারপরে ও এরকম করতেছে। রুও এমন একটা মেয়ে যার কাছে কন্ট্রোলিং ডিজায়ার আছে, যার মানে ও অন্যকে ওর কন্ট্রোলে রাখতে চায়। তো রুও যদি এই ব্যাপারে জেনে যায় যে স্যাম আমাকে গল্ফ খেলা শেখাচ্ছিল তো ও নিশ্চয়ই স্যামকে পানিশ করবে। তো এমনটা হলে তো স্যামকে অনেক ভয় পাওয়া উচিত ছিল। তো আমি যদি স্ট্রাগল না করি তাহলে আমি খুব সহজে এই এভিডেন্সকে আমার কাছে রাখতে পারবো। তারপর স্যাম ইং এর হাত ধরে একটা গল্ফ শট মারে আর ইং এর বডিগার্ড গুলো এই জিনিসটা দেখতেছিল আর তারপর ওরা নিজেদের মধ্যেই কথা বলতেছিল ইং কি ওকে সরানোর চেষ্টা করতেছে নাকি ও নিজেই ওকে কাছে ডাকতেছে, আর ওরা একদমই কনফিউজ ছিল যে এখানে হচ্ছেটা কি। তারপর ইং হাসতে হাসতেই স্যামকে বলতেছিল তুমি কি এই ব্যাপারে একদমই ভয় পাও না যে আমি এটা রুওকে বলে দিব। স্যাম এটা শোনার পর হাসতে হাসতেই বলতেছিল অফকোর্স আমি ভয় পাইতেছি কিন্তু তুমিও অনেক ভয় পাইতেছো এটা ভেবে যে আমি যদি তোমার সিগারেটকে রিভিল করে দেই তো এখন আমরা দুইজন সমান পজিশনে আছি। স্যামের এই কথাটা শুনে ইং একদম ইমপ্রেস হয়ে যায়। তারপর ইং ওকে বলতেছিল তো তুমি জেনে শুনে এই কাজটা করলে যাতে আমি যখন খুশি তখন তোমাকে ব্ল্যাকমেল করতে পারি। ইংকে ওর দিকে দেখতে দেখে স্যামকে আরেকটু টিজ করে বলতেছিল তুমি কোথায় দেখতেছো, তুমি তাড়াতাড়ি গল্ফ খেলার দিকে মনোযোগ দাও, আর প্রথম কথা হচ্ছে তুমি ভালো করে দাঁড়িয়ে যাও। স্যামের এমনটা করার কারণে ইং একটু শরম পেয়ে যায় আর ও একটু চিল্লাইয়া বলে তোমার তো সাহস কম নয়। এটা দেখার পর ইং এর বডিগার্ডরা অনেক সতর্ক হয়ে যায় আর ইং এর মমকে কল করে। তো ইং আর স্যামের কি হয় আমরা দেখবো পরের এপিসোডে। ভিডিও কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবে। ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ। আর আরেকটা কথা, পরের এপিসোড অনেক মজা হবে, তো ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন।